চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে লম্বা সময় ধরে ইউরোপ সরগরম। সাম্প্রতিক সময়ে ইউক্রেন জুড়ে রুশ বাহিনী যেন হামলার মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে জেলেনস্কি বাহিনীকে পুতিন বাহিনীর সামনে ক্রমেই দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়তে দেখা যাচ্ছে। এই পরিস্থিতির মাঝেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখন প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধক্ষেত্রে কোনো সুবিধা করতে না পেরে হার মেনে নেওয়ার পথই বেছে নিচ্ছেন জেলেনস্কি? উক্ত সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স-মোসার। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবন্ধে একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে। যুদ্ধ থামাতে আমরা সর্বাধিক কার্যকর কূটনৈতিক উপায়ে কাজ করছি। তবে যুদ্ধ থামানোর কথা বললেও বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এ নিয়ে কোনো আলোচনা চলছে না। আর জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্য থেকে এটা স্পষ্ট যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি থেকে দেশ দুটি এখন সবচেয়ে দূরে অবস্থান করছে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের মিত্রদেশ সুইজারল্যান্ডের আয়োজনে একটি শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন জেলেনস্কি। এই সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্রদেশগুলোই যোগ দিয়েছিল এবং সেখানে রাশিয়াকে আমন্ত্রণই জানানো হয়নি। মূলত ইউক্রেনের অবস্থানের প্রতি পশ্চিমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত সেই সম্মেলনে অংশ নেওয়া বেশিরভাগ দেশই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি জোর আরোপ করে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঠিক একই সময় দাবি করেন, ইউক্রেন যদি রাশিয়ার দখল করা অঞ্চলের দাবি ছেড়ে দেয় তবেই শান্তি আলোচনা হতে পারে এবং তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ হবে। অন্যদিকে শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ বারবার বলে এসেছে, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। এরপরই কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কিয়েভ। এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ভাষ্যমতে, রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে। আবার গত শুক্রবার ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি করেছে তারা। বিভিন্ন সূত্রের তথ্য মতে বর্তমানে ইউক্রেনের প্রায় 25% এলাকা রাশিয়ার দখলেই রয়েছে।